লাস্ট 2 সেশনে 200 রান করতে হবে বাংলাদেশকে। অলরেডি 3টা উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এই মুহূর্তে বাস্তবতা বলছে বেশ চাপে রয়েছে নিউজিল্যান্ড এ দলের সঙ্গে। নিঃসন্দেহে আজকে শেষ দিনের খেলা এবং যেহেতু 246 রানের টার্গেট সিলেটে, এটা বেশ ডিসেন্ট টোটাল, ডিসেন্ট টার্গেট। আগের দিন নিক কেলি সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের কাউকে এরকম একটা ইনিংস খেলতে হবে, অ্যাটলিস্ট 100 ছাড়ানো বা 150 রানের একটা পার্টনারশিপ হলেও কিন্তু সিনারিও ডিফারেন্ট হতে পারে। আমরা একটু সিলেট থেকে বরং ঘুরে আসতে পারি। সেখানে আমাদের সঙ্গে সহকর্মী রাহুল রায় আছেন। রাহুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, কমেন্ট্রিটা করছেন, খেলাটা খুব কাছ থেকে দেখছেন। ওভারঅল কি মনে হচ্ছে এই সময় লাঞ্চ বিরতিতে এসে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু আদৌ আছে কিনা? ব্যাটারদের যে টেল সেটাও যে খুব লম্বা সেটা নয়, বাকি যে ব্যাটাররা আছেন কতটুকু হোপফুল বাংলাদেশকে নিয়ে? হোপফুল আপনি খানিকটা থাকতে পারেন, তবে যে শঙ্কার জায়গাগুলো সেগুলো যদি রাফি আপনাকে একটু মনে করিয়ে দিই। আজকে সকালবেলা নিউজিল্যান্ড যখন ব্যাটিং করতে নামে তারা 5 উইকেট নিয়ে ব্যাটিং করতে নেমেছিল এবং তারা তাদের 5টা উইকেট হারিয়েছে এবং প্রথম সেশনেই বাংলাদেশ আবার তাদের 3টা উইকেট হারিয়েছে। তার মানে এই সেশনে ফোরডেতে প্রথম সেশনে 8টা উইকেট সব মিলিয়ে পড়েছে দুই দলের, এবং সেই জায়গাটা থেকে বোঝাই যাচ্ছে যে উইকেট থেকে আসলে কতখানি হেল্প বোলাররা এই মুহূর্তে পাচ্ছেন। স্পেশালি বাংলাদেশের স্পিনাররা যেভাবে বোলিং করেছেন, এবং নিউজিল্যান্ড এ দলের একাদশেও কিন্তু 3জন কোয়ালিটি স্পিনার আছে। লেনক্সকে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে, তিনি বোলিং করছেন, এবং বাংলাদেশের 3জন ব্যাটার অলরেডি ফিরে গেছেন। প্রথমে যে ইন্টেনশনটা নিয়ে এনামুল হক বিজয় ব্যাটিং করা শুরু করেছিলেন, তিনি খুব বেশি বড় করতে পারেননি, মাত্র 8 বল থেকে 16 রান করেছেন। ফলে ইন্টেনশনটা স্পষ্ট যে বাংলাদেশ এ দল আসলে ম্যাচটা জয়ের জন্য খেলছে, তারা ড্র বা এই সময় কাটানো এই উদ্দেশ্যে তারা ব্যাটিংটা করছে না, তারা ম্যাচটা জিততে চায়। জোহের আহমেদ খানিকক্ষণ আগেই বলছিলেন যে 200 রান করতে হবে শেষ 2টা সেশন থেকে, ভেরি ডিফিকাল্ট। ফোর্থ ডেতে, লাস্ট ডেতে আপনাকে ফোর্থ ইনিংসে ব্যাটিং করে শেষ 2 সেশনে 200 রান এমন একটা কন্ডিশনে খুব ডিফিকাল্ট। আপনি অনেকটা অসম্ভবের পর্যায়েও রাখতে পারেন। 3টা উইকেট হারিয়ে গেছে, তবে বাংলাদেশ এ দলের ব্যাটাররা অন্তত যতক্ষণ ব্যাটিং করেছেন সেই চেষ্টাটা করেছেন, সেই রান রেটটা মেইনটেইন করে ব্যাটিং করার চেষ্টা করেছেন, এবং চেষ্টা করেছেন যেন বাংলাদেশ ম্যাচে টিকে থাকে এবং যত দ্রুত সম্ভব রানটা করে নেওয়া যায়। একটা বৃষ্টির সংখ্যাও আপনি জানেন সিলেটে প্রতিদিনই বৃষ্টির কারণে কিছু ওভার কাটল হচ্ছে, ফলে সেগুলো তারা মাথায় রাখতে হচ্ছে, তারা মাথায় রেখেই ব্যাটিংটা করছেন। রাহুল, বিজয়ের অ্যাপ্রোচটা আসলে কেমন লেগেছে? কারণ যেহেতু রানের মানে শেষ দিনে লাস্ট 2 সেশনে এসে এখন টার্গেটটা অনেক বড়ই দাঁড়িয়েছে, সো বিজয়কে আরেকটু দেখে শুনে খেলতে হতো কিনা, মানে তিনি নিজে থেকে রান করার জন্য একটু বেশি তেড়ে ফুড়ে খেলছিলেন কিনা, মানে অধৈর্য একটা ব্যাটিং তার থেকে দেখেছেন কিনা? আর একেবারে লাঞ্চের আগ মুহূর্তে অমিতের উইকেটটা মনে হয় বাংলাদেশকে অনেক বেশি ব্যাকফুটে ফেলে দিল, কারণ অমিতের থেকে আমরা কমেন্ট্রিতেও শুনছিলাম আপনারা বারবার বলছেন যে অমিতকে এই জায়গায় আসলে অ্যাঙ্কারিং রোলটা প্লে করতে হতো। বিজয়ের কথাটা যদি বলেন, যেটা বলছিলাম যে ইন্টেনশনের একটা ব্যাপার থাকে, টিম প্ল্যানের একটা ব্যাপার থাকে। টিম প্ল্যান হয়তোবা ছিল যে ওপেনার যারা আছেন, স্পেশালি বিজয় যেহেতু ঢাকা লিগে তিনি দুর্দান্ত কিছু ইনিংস, ফ্লাইং ইনিংস এনে দিয়েছেন, ফলে তার সেই এক্সপিরিয়েন্সটা আছে, তিনি সেই রোলটা প্লে করবেন। তিনি আসলে অপোজিট টিমের উপর প্রেসারটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, দ্রুত যেন কিছু রান তুলে নেওয়া যায়। বাংলাদেশ হয়তোবা শেষ 2 সেশনে টার্গেটটা 170-60 এরকম নামিয়ে নিয়ে আসতে চেয়েছিল বিজয় আউট হওয়ার পরে, কিন্তু সেটা হয়নি। ফলে বিজয় তার রোলটা টিমের জন্য প্লে করার চেষ্টা করেছেন। আপনি বলতে পারেন যে তিনি আউট হয়ে গেছেন, আর একটু সচেতন হয়তোবা তিনি থাকতে পারেন, অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল সেটাকে তিনি কাট করতে গিয়ে এজ হয়ে ফিরেছেন। ফলে এই ধরনের ইনিংস আসলে সেলফলেস ইনিংস, এই ধরনের ইনিংসে আপনি ভালো করলে আপনি হয়তোবা হিরো হবেন। বিজয় যদি 50-60 রান অ্যাড করে দিয়ে যেতে পারতেন, সেক্ষেত্রে হয়তোবা তাকে নিয়ে অনেক প্রশংসা হতো, এবং যেহেতু তিনি ফিরে গেছেন, রিস্ক নিয়েই খেলেছেন এবং আউট হয়েছেন, ফলে সমালোচক তো তাকে হতেই হবে, সেটাই খুব স্বাভাবিক। এটাই আসলে ক্রিকেটের কি বলবো যে যে একটা সৌন্দর্য। ফলে সেই জায়গাটা থেকে তাকে ফেস করতে হচ্ছে। অমিতের ব্যাপারটা যেটা বললেন যে ডাউন দা লেগ ছিল, অনেক বেশি লো হয়ে গিয়েছিল আসলে বলটা, ফলে খানিকটা আনলাকি বলবো আমি তাকে, অনেক বেশি লো হয়েছিল, এবং মনে হচ্ছিল যে লেগ স্ট্যাম্পটা একটু জন্য হয়তো বা মিস করে যাবে। আম্পায়ার্স কল ছিল, এবং আম্পায়ারও কিন্তু অনেকক্ষণ চিন্তা করে তারপরে শেষ মুহূর্তে তিনি সারাটা দিয়েছেন, আউটটা দিয়েছেন। ফলে আনলাকি একটু বলতে হয় অমিতকে, তবে যেভাবেই হোক বাংলাদেশ আসলে এই মুহূর্তে চাপে আছে 3টা উইকেট হারিয়ে। থ্যাংক ইউ সো মাচ রাহুল রয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সেখান থেকে সরাসরি আপডেট দিচ্ছিলেন। হ্যাঁ, আসলেই অমিত এবং এনামুল হক বিজয় তারা দুজন কিন্তু সবশেষ এনসিএলেরও টপ 2 লিডিং রান স্কোরার্স। ডিপিএল এনামুল হক বিজয়, হি ওয়াজ দ্য লিডিং রান স্কোরার। দুজনের উপর
মূল দায়িত্বটা ছিল। যাই হোক, নুরুল হাসান সোহান আছেন, তিনি কিন্তু ক্যাপ্টেন অফ দ্য টিম, আগের ইনিংসে সেঞ্চুরি করেছেন। আশা জিইয়ে রাখতে হবে, মাহিদুল ইসলাম অঙ্কন যদি তাকে একটা সাপোর্ট দিতে পারেন পরবর্তীতে নিশ্চয়ই খেলতে আসবেন। লেটস সি কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.